নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক রাজনীতির ময়দান থেকে এই মুহূর্তে সবথেকে বড় খবর সামনে এসেছে। গত কয়েক মাস ধরে ভারতের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং চীন আন্তর্জাতিক মহলে একটি ভুয়ো খবর ছড়ানোর আপ্রাণ চেষ্টা করছিল। আসলে তাদের দাবি ছিল যে অপারেশন সিঁদুরের সময় নাকি ভারতীয় বায়ুসেনার শক্তিশালী রাফেল যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। চীনের তৈরি আধুনিক J-35 যুদ্ধ বিমানের ব্র্যান্ডিং করতে এবং নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব দেখাতে তারা এই ভুয়ো প্রচারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্য নিয়েছিল। কিন্তু সত্যকে কি কখনো চেপে রাখা যায়? সম্প্রতি ভারতীয় বায়ুসেনার একটি গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি বা ডকুমেন্টস পাকিস্তানের এই বেলুনকে কার্যত ফুটো করে দিয়েছে। আনন্দবাজার পত্রিকার এই রিপোর্টটি প্রমাণ করে দিয়েছে যে ফ্রান্স থেকে কেনা ভারতের 36টি রাফেল যুদ্ধ বিমানের প্রতিটি আজ সম্পূর্ণ কর্মক্ষম এবং সুরক্ষিত অবস্থায় দেশের আকাশ পাহারা দিচ্ছে। আজকে আমরা এই দীর্ঘ ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব কিভাবে ভারতীয় বায়ুসেনা এই জালিয়াতি ফাঁস করলো এবং এর ফলে ভারতের শত্রুপক্ষ কিভাবে বড়সড় সংকটে পড়ল। এছাড়াও নোংরা ভূ রাজনীতিতে এর কি ভয়ানক প্রভাব পড়তে চলেছে। তাহলে বন্ধুরা, 2016 সালে ভারত ও ফ্রান্সের মধ্যে হওয়া ঐতিহাসিক চুক্তি অনুযায়ী ফরাসি নির্মাতা সংস্থা দাসো এভিয়েশন ভারতীয় বায়ুসেনাকে মোট 36টি রাফেল যুদ্ধ বিমান সরবরাহ করেছিল। আর এর মধ্যে 28টি ছিল সিঙ্গেল সিটার যুদ্ধ বিমান এবং 8টি ছিল টুইন সিটার বা দুই আসনের প্রশিক্ষণ বিমান। সম্প্রতি ভারতীয় বায়ুসেনার সদর দপ্তর থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিকোয়েস্ট ফর প্রপোজাল বা দরপত্র জারি করা হয়েছে। আর এই দরপত্রের উদ্দেশ্য হলো আগামী 5 মাসের জন্য এই যুদ্ধ বিমানগুলোর রক্ষণাবেক্ষণ প্যাকেজের চুক্তি করা। আর মজার বিষয় কি জানেন? সেটা হলো ভারতীয় বায়ুসেনার এই আইনি বা অফিসিয়াল নথিতে স্পষ্ট করে 36টি রাফেল বিমানের নাম ও নম্বর উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে যুদ্ধক্ষেত্রে কোনো বিমান ধ্বংস বা চিরতরে ক্ষতিগ্রস্ত হলে সরকারি অডিটে এবং মেইনটেনেন্স টেন্ডারে তার সংখ্যা কমে যেতে বাধ্য। কিন্তু ভারতের তালিকায় 36-এর সংখ্যাটি 36ই রয়েছে। অর্থাৎ পাকিস্তান ও চীনের সমস্ত দাবি যে সেফ সস্তা ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্য সন্ত্রাস ছিল তা জলের মতন পরিষ্কার হয়ে গেছে। আর এই সত্যটি সামনে আসায় আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান এক ধাক্কায় বহুগুণ শক্তিশালী হলো। আর এর প্রধান উপকারিতাগুলো কি জানেন? তাহলে দেখুন, ভারতীয় বায়ুসেনার পাইলটদের মনোবল এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উপর সাধারণ মানুষের ভরসা আরও মজবুত হলো। এছাড়াও রাফেল যে বর্তমান যুগের অন্যতম সেরা কমব্যাট প্রুভেন বা যুদ্ধে প্রমাণিত যুদ্ধ বিমান তা আবারও প্রমাণিত হলো। আর এর মেটিওর ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রুর যে কোনো বিমানকে ঘায়েল করতে সক্ষম। ভারত ইতিমধ্যেই নৌসেনার জন্য আরও 26টি রাফেল মেরিন যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে। এছাড়াও বিমান বাহিনীর ঘাটতি মেটাতে আরও 114টি রাফেল বিমান ভারতে তৈরি করার বড়সড় পরিকল্পনাও চলছে। বায়ুসেনার এই রিপোর্টে বিশ্ববাজারে রাফেল ও ভারতের যৌথ রণকৌশলকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে। আর এবার আসা যাক সব থেকে আকর্ষণীয় বিষয়ে। এই সত্য প্রকাশের পর ভারতের দুই শত্রু দেশ কিভাবে আন্তর্জাতিক মহলে মুখ পোড়ালো এবং সমস্যায় পড়ল। তাহলে দেখুন, অর্থনৈতিকভাবে দেউলিয়া পাকিস্তান বরাবরই ভারতের বিরুদ্ধে কাল্পনিক জয় উদযাপনে ব্যস্ত থাকে। তাদের আভ্যন্তরীণ জনগণকে শান্ত রাখতে তারা রাফেল ধ্বংসের গল্প বুনেছিল। কিন্তু ভারতের এই অকাট্য প্রমাণের পর বিশ্বমঞ্চে পাকিস্তানের সামরিক বিবৃতির বিশ্বাসযোগ্যতা শূন্যে গিয়ে ঠেকেছে। আর মার্কিন গোয়েন্দা রিপোর্ট এবং আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী এই ভুয়ো প্রচারের আসল মাস্টারমাইন্ড ছিল বেজিং। চীন তাদের নতুন স্টেলথ ফাইটার জেট J-35 এর মার্কেটিং করতে চেয়েছিল। তারা বিশ্বকে দেখাতে চেয়েছিল যে তাদের প্রযুক্তির সামনে ফরাসি রাফেল নতি স্বীকার করেছে। কিন্তু ভারতের একটিমাত্র সত্য রিপোর্টে চীনের কোটি কোটি টাকার প্রোপাগান্ডা এবং এআই চালিত তথ্য যুদ্ধ একেবারেই ভেস্তে গেল। আর এই পুরো ঘটনাটি বিশ্ব রাজনীতির একটি অত্যন্ত নোংরা ও বিপজ্জনক দিক আমাদের সামনে তুলে ধরে, যাকে বলা হয় ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ। মার্কিন গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী শি জিনপিংয়ের
চীন এবং ইসলামাবাদ যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে ফেক নিউজ এবং ভুয়ো ছবির ভিডিও তৈরি করেছিল, আর এর উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে রাফেলের নামে বদনাম ছড়ানো। ভারতের শত্রুপক্ষ ভালো করেই জানে যে ভারতের প্রতিরক্ষা চুক্তিগুলো নিয়ে অতীতে বহু রাজনৈতিক বিতর্ক হয়েছে। রাফেল বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার ভুয়ো খবর ছড়িয়ে তারা ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে চেয়েছিল, যাতে সরকারের ওপর চাপ সৃষ্টি করা যায়। কিন্তু বায়ুসেনার এই স্বচ্ছ এবং অকাট্য নথির পর সেই রাজনৈতিক ষড়যন্ত্র গোড়াতেই ধূলিসাৎ হয়ে গেছে। তো বন্ধুরা, আধুনিক যুদ্ধ শুধু সীমান্তে বন্দুক আর মিসাইল দিয়ে লড়া হয় না, এর একটা বড় অংশ লড়া হয় সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট এবং মিডিয়া রিপোর্টের মাধ্যমে। পাকিস্তান ও চীন ভেবেছিল তারা মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে ভারতের সামরিক শক্তিকে খাটো করে দেখবে, কিন্তু ভারতীয় বায়ুসেনা অত্যন্ত শান্তভাবে সঠিক সময়ে সঠিক অফিসিয়াল তথ্য সামনে এনে প্রমাণ করে দিল যে ভারতের আকাশ সুরক্ষিত ছিল, সুরক্ষিত আছে এবং সুরক্ষিত থাকবে। 36টি রাফালের 36টি আজও সম্পূর্ণ গর্জে ওঠার জন্য প্রস্তুত। আর বায়ুসেনার এই খবরটি প্রতিটি ভারতীয়র জন্য অত্যন্ত গর্বের। চীনের এই নোংরা রাজনীতি এবং পাকিস্তানের এই ভুয়ো দাবি নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং দেশ ও প্রতিরক্ষার এমন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।